श्रीमाद भक्तिदाय वामदेव गोसाई महाराज की जय कृष्ण नित्य लीला वैष्णव श्रीमाद रसिकानंद वन गोसाई महाराज की जय विष्णुवाद श्रीमाद भक्ति जीवन आचार्य गोसाई महाराज की जय विष्णुवाद श्रीमाद भक्ति विचार भारती गोसाई महाराज की जय विष्णुवाद श्रीमाद भक्ति कमल अमर ऋषिकेश गोसाई महाराज की जय त्रिदंडी पाद गान की जय जगत गुरु प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय नवद्वीप धाम परिक्रमाकारी सती वैष्णव भक्त मंडली की जय गौर प्रेमानंदे नमो विष्णुपादाय प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति कुमुदं संत समिति नामिने वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरातिश्री नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসারি করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे सर्वत्र पतित पावन परमात्म विश्ववंदित आचार्य भास्कर अस्मदीय कृपात् पद्म नित्यलीला वैष्णव विष्णुवाद अष्टोत्तर शत श्रीमाद भक्ति कुमुद संत गोस्वामी शिला गुरु महाराज अभय चरण कमले असंख्य असंख्य दंडवाद प्रगति ज्ञापन करे তিনি আমার প্রতি প্রসন্ন হন উপস্থিত পরম পূজনীয় বিষ্ণুবাদ শ্রীমাদ भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज ओम विष्णुवाद भक्ति विचार भारती गोस्वामी महाराज भक्ति कुमार ऋषिकेश गोस्वामी महाराज चरणे दंडवाद प्रणति ज्ञापन करी अन्य त्रिदंडी पाद सकल चरणे दंडवाद धाम परिक्रमा करी शुद्धि वैष्णव भक्त मंडली मातृमंडली सकल के यथायथ दंडवाद प्रणाम सम्मान करी আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে ধাম পরিক্রমা করতে করতে যে স্থানে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শ্রী জয়দেবের শ্রীপাঠ। জয়দেব গোস্বামী তিনি এখানে তার ভজন কুটির করেছিলেন। এই স্থানের মহিমা কথা এখন ধাম মাহাত্ম্য গ্রন্থ থেকে একটু আমরা আস্বাদন করে নেব। যে কালে লক্ষণ সেন নদিয়ার রাজা জয়দেব নবদ্বীপে হন তার প্রজা। জয়দেব গোস্বামী যখন এখানে ছিলেন তখন লক্ষণ সেনের রাজত্বকাল ছিল। বল্লাল দিঘি কুলে বাদিয়া কুঠির পদ্মা সহ বৈশে তথা জয়দেব ধীর। বল্লাল দিঘিটাই চৈতন্য মঠের সন্নিকটে পাশেই বল্লাল দিঘি ছিল। বল্লাল সেন নাম অনুসারে বল্লাল দিঘি। 10 অবতার তপ রচিল তথায় সেই স্তব লক্ষণ সেনের হস্তে কবুজায়। এই যে একটু আগে আপনারা যে 10 অবতার স্তোত্রম শ্রবণ করলেন, কীর্তন শ্রবণ করলেন, এটা এখানে বসলে লেখা হয়েছে। প্রলয় পয়াধি জলে ধৃতবান শিবেদম বহিত ভিত্র চরিত্রমুখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ্বর। এই জায়গায় কিন্তু কোনো কারণে এই স্তোত্রমটা এটা লক্ষণ সেন রাজার হাতে চলে যায়। এই স্তবটা পরমানন্দে স্তব করিল পঠন
জিজ্ঞাসিলা রাজা তপ কইল কোনজন। গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব রচয়িতা হয়। গোবর্ধন আচার্য তিনি তার মারফত জেনেছিলেন তিনি যে এই স্তবটা তিনি লিখেছেন। কে? জয়দেব গোস্বামী। কোথা জয়দেব কবি জিজ্ঞাসে ভূপতি, তিনি থাকেন কোথায়? গোবর্ধন আচার্যকে জিজ্ঞাসা করলেন। গোবর্ধন বলে, এই নবদ্বীপে তার স্থিতি, এই নবদ্বীপেই আছে। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্র যোগে আইল তবে জয়দেবের স্থান। রাজা স্বয়ং রাত্রে বেলা জয়দেবের কাছে এসেছিলেন, জয়দেবের ভজন কুটিরে। বৈষ্ণব বেশেতে রাজা কুঠিরে প্রবেশে, বৈষ্ণব বেশেতে এসেছিলেন, রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশে তিনি এসেছিলেন। জয়দেব নতি করি বৈশে বেশে, জয়দেব দণ্ডবত প্রণাম করে তার সন্নিকটে বসলেন। জয়দেব জানিলেন ভূপতি এজন। জয়দেব বুঝতে পারলেন যে এই সে রাজা যার রাজত্বে বাস করি। বৈষ্ণব বেশেতে আইল হয়ে অকিঞ্চন, অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়। জয়দেব যাতে যাইতে আপন আলয়। জয়দেবকে তখন নিমন্ত্রণ দিচ্ছেন যে চলুন আমার গৃহে, আমার রাজবাড়িতে চলুন। কিন্তু অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি, বিষয় গৃহেতে যেতে না করে সম্মতি। রাজার বাড়িতে যাবেন না কেন? গৃহে বিষয় রাজা। তাই কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তবে দেশ ছাড়ি আমি করিব গমন। তাকে পীড়াপিড়ি যখন করেছিলেন তখন তিনি বলেন, আমি এই দেশ ছেড়ে চলে যাব, তথাপি আমি বিষয় সংসর্গে যাব না। যেমন মহাপ্রভু বলেছিলেন প্রতাপরুদ্র রাজার সঙ্গ করবেন না, তিনি ওখান থেকে চলে যাবেন অন্যত্র, এসব বলেছিলেন। তো যাই হোক, এসব কথা শ্রবণ করবেন অন্যান্য মহারাজের নিকট থেকে। তাই গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল, বিষয় সঙ্গ আমি করবো না, এখান থেকে যদি চলে যেতে হয় চলে যাবো, নীলাচলটা ওই দিকে চলে যাবো। রাজা বলে, শুনো প্রভু আমার অবচন, নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাচন। তব বাক্য সত্য হবে মোর ইচ্ছা রবে, হেন কার্য করো দে দে মোরে কৃপা যাবে। তাই গঙ্গা পার হয়ে চম্পহট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বৎসর। স্থানে থেকে তুমি ওই চাপাহাটিতে তুমি 2-1 বছর থাকো, যদি তোমার এখানে কোনো অসুবিধা হয়। তাই মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হইলে তব চরণ হেরিব। রাজার বচন শুনি মহাকবি বর, সম্মত হইয়া বলে বচন সত্তর। যদ্যাপি বিষয় তুমি এ রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি তব নাহিক সংসার। পরীক্ষা করিতে আমি বিষয় বলিয়া, সম্ভাষণ তবু তুমি সহিলে শুনিয়া। অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফির হয়ে অনাসক্ত। তাই চম্পহট্টতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি ছাড়িয়া বৈভব। ইষ্টচিত্ত হয়ে রাজা অমর্ত্য দ্বারায়, চম্পহট্টেতে গৃহে নির্মাণ করায়। তারপর এখান থেকে তিনি চম্পহট্ট চলে গিয়ে ওখানে ছিলেন। চাপাহাটি, যাকে চম্পহট্ট মানে চাপাহাটি, ওখানে ছিলেন এবং ওখানের মহিমা কথা ওখানে গিয়ে আমরা শ্রবণ করে নেব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। এখন অশেষ বিশেষ ভাবে আপনারা মহারাজের নিকট থেকে, মহারাজ বাণীর নিকট থেকে শ্রবণ করুন।